السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের উত্তর নিয়ে। নাম্বার 1, ভাঙ্গা আয়নায় মুখ দেখলে কি অমঙ্গল হয়? নাম্বার 2, রাতের বেলায় ঘর ঝাড়ু দেওয়া যায় কি? নাম্বার 3, রাতের বেলায় ময়লা পানি ফেলা যাবে কিনা? নাম্বার 4, রাতের বেলায় চুল ও নখ কাটা যাবে কিনা? এই চারটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের সমাজে বহুল প্রচলিত কিছু কথা বিশ্বাস্য এবং অবিশ্বাস্য লোকমুখে বহুল প্রচলিত। আমরা বিশেষ করে ময় মুরব্বীদের মুখে এবং বেশ কিছু মা বোনদের মুখে আমরা শুনে থাকি যে রাতের বেলায় ঘর ঝাড়ু দেওয়া যাবে না, ভাঙা আয়নায় মুখ দেখলে অমঙ্গল হয়, রাতের বেলায় ময়লা পানি ফেলা যাবে না, নখ চুল রাতে কাটা যাবে না। যারা বলে যে এগুলো করা যাবে না, আসলে তাদের কথা একেবারে ভিত্তিহীন এবং কুসংস্কার। এই সমস্ত কাজ রাতের বেলা করা যাবে না, বা ভাঙা আয়নায় মুখ দেখলে অমঙ্গল হবে, রাতের বেলায় ময়লা পানি ফেলা যাবে না, এই সমস্ত কথা কুরআন এবং হাদিসের মধ্যে কোথাও বর্ণনা করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনেও নিষেধ করেনি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমেও এগুলোকে নিষেধ করেনি। তাহলে এগুলি কোথায় থেকে আসছে? আসলে এগুলো হচ্ছে মানুষের মুখে প্রচলিত কিছু কথা, যা একেবারেই ভিত্তিহীন এবং বানাওয়াটি কথা, যা মন গড়া কথা। এ সমস্ত কথার কোনো দলিল প্রমাণ নেই। এই সমস্ত কথা হচ্ছে মানুষের মন গড়া কথা। তো এই সমস্ত কিছু বিশ্বাস করা যাবে না। তাই আমরা ভাঙা আয়নায় মুখ দেখতে পারবো, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো অকল্যাণ হবে না। রাতের বেলায় ঝাড়ু দেওয়াতেও কোনো সমস্যা নেই, কারণ কুরআন এবং হাদিসের মধ্যে কোনো প্রকার নিষেধ করা হয়নি। অনেকে বলে যে রাতের বেলায় ময়লা পানি ফেলতে নেই, এই সমস্যা সেই সমস্যা। আসলে রাতের বেলায় ময়লা পানি ফেলতেও কোনো সমস্যা নেই। নখ চুল রাতের বেলায় যদি কোনো ব্যক্তি কাটে, তাতেও কোনো সমস্যা নেই, কোনো নিষেধাজ্ঞা তার ব্যাপারে নেই। অনেকেই মনে করে যে হাত এভাবে যদি কেউ মুষ্টিবদ্ধ করে, এরপরে হাতের মধ্যে যে বাজ পরে রেখাগুলি দেখা যায়, হ্যাঁ, এই রেখাগুলি দেখে মানুষ তার ভাগ্য রাশি নির্ধারণ করে। আসলে এই সমস্ত বিষয় একেবারে ভিত্তিহীন কুসংস্কার এবং কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আমরা যদি হাতের রেখা দেখে ভাগ্য রাশি নির্ণয় করি, তাহলে যে ব্যক্তির হাত নেই তার ভাগ্যটা কোথায় লেখা আছে? সমস্ত কথা কুসংস্কার, ভিত্তিহীন, মন গড়া কথা। আমাদের এই সমস্ত বিষয় থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদের সঠিক জিনিস জেনে এরপর আমল করতে হবে, বিশ্বাস করতে হবে। আমরা যদি শোনা কথাকে এভাবে বিশ্বাস করি আর এটার প্রতি ঈমান আনি এবং বাস্তবে আমরা এগুলো পরিণত করার চেষ্টা করি, তাহলে আমাদের এটা অত্যন্ত ভুল হবে, আমাদের ঈমানের ক্ষতি হবে এবং এটা আমাদের মন গড়া কাজের উপর বিশ্বাস করার কারণে, আমল করার কারণে আমরা ধর্মীয় দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাই আমরা প্রকৃত মুমিন হিসেবে আমাদের করণীয় হচ্ছে এই সমস্ত বিষয়কে আমরা বিশ্বাস করব না এবং সঠিক জিনিস জেনে বুঝে আমরা বলবো এবং বিশ্বাস করব।